আসলে কেমন বাচ্চা আর নাই। আমার ওয়াইফে এই কাম করছে, আমার বাচ্চা মেরে ফেলছে। আমি আমার বাচ্চা রক্তের বিচার চাই। আমি টিউশনিতে ছিলাম, পরবর্তীতে আমার বাড়ি থেকে ফোন যায় আমার বাচ্চাটা নিখোঁজ, আমার বাচ্চা জানি কে নিয়ে গেছে। আমার কোনো ঝামেলা হয় নাই, ওর সাথে সুন্দর করে চলতেছে, কিন্তু বাচ্চা হওয়ার আগে আমার বলতেছে, হঠাৎ একদিন বলতেছে যে আমি তো এমনি এমনি আসি নাই, আমি তোমার বাচ্চা তোমার কাছে দিয়ে চলে যেতে এসেছি, এই কথা বলছে। এর পরবর্তীতে আমি বলছি যে এই কেমন কথা। এরপরে ও কিছুক্ষণ পরে আমি রাগের মাথা বলছি আমি এটা বলি নাই। এরপরে আজকে এই অবস্থা। সুপ্রিয় দর্শক, মাত্র 14 দিনের একটি বাচ্চার লাশ পাওয়া গেছে। আপনারা হয়তো সবাই দেখেছেন এই নিউজটা। সত্যি কিন্তু এই নিউজটা দেখার পর মানে এত বেশি দুঃখজনক লাগছিল, আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমরা সব দিনও মানে শুনে এসেছি যে একটা মা যখন একটা বাচ্চা কান্না করে, তখন একটা মা পৃথিবীর সমস্ত সব কিছু সাইরা আইসা বাচ্চার কান্নাটা থামায় বা বাচ্চাকে কুড়ে নেয়, কুলে নিয়ে সান্ত্বনা করে। এটাই আমরা শুনে এসেছি। বা আমরাও আমাদের বাচ্চাদেরকে কত কষ্ট, কত শ্রম, কত যে যুদ্ধ করে বাচ্চাদেরকে আমরা লালন পালন করি। যারা আমরা বাচ্চাদেরকে লালন পালন করি একা করে, আমরাই বুঝি যে বাচ্চা কীভাবে পালন করে। আর বাচ্চার প্রতি যে মা হইয়া যে আমাদের কতটুক যে ভালোবাসা থাকে, কতটুক টান থাকে, আমরা যারা যারা এই মা হয়েছি আমরা সবই জানি। তবে কিন্তু এটা জানি না কি যে মানে কিয়ামতের আলামত আমার মনে হচ্ছে যে এইরকম ছোটো বাচ্চা শুধু কান্নাকাটি করে, এর জন্য মা হয়ে বাচ্চাটাকে মানে পানির ড্রামে ফেলে দিয়ে বাচ্চাটাকে মানে মেরে ফেললো। তারপরে হয়তো আপনারা নিউজে শুনেছেন, মারার পর যখন বাচ্চাটা শুনেছি যে বাচ্চাটা মানে মাত্র বয়স 14 দিন, তো বাচ্চাটা শুধু কান্নাকাটি করে সব সময়। তো মা হইয়া তার কাছে কিন্তু সেটা একটা মানে বিরক্তকর লাগে। এই যে বাচ্চার যে কান্নাকাটাটা সে আর সহ্য করতে পারে না, তার ঠিক মতো ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না। মাত্র বাচ্চার বয়স 14 দিনের ভিতরে মানে উনি যে অত বেশি অন্তুষ্টিত হলেন সন্তানের উপর, মানে অন্তুষ্টিত হয়ে বাচ্চাটাকে মানে মেরেই ফেললেন, এমন মা উনি। আল্লাহ কেন যে এইরকম মহিলাদেরকে সন্তান দেন আমি বুঝি না। যদি সন্তান দিয়ে দেন তাহলে আল্লাহ কেন যে এইরকম মানুষের দেন সন্তানগুলা। এই যে একটা নিষ্পাপ একটা প্রাণ চলে গেল। তখন এই যে মহিলাটা, ওর হাজব্যান্ড প্রাইভেটে গিয়েছিল, শুনেছি ওর হাজব্যান্ড অনেক বেশি কান্নাকাটি করেছিল, প্রাইভেটে গিয়েছিল। আর এই সুযোগে ঘরটা ফাঁকা ছিল। আর যখন মানে মেরে ফেলে পানির ড্রামে মাইরা ফেলার পর মানে চিৎকার চেঁচামেচি মানে করলো যে আমার সন্তান আমি খুঁজে পাচ্ছি না। যে খারাপ মহিলার মাইন্ডে যে কত কিছু যে আসে আল্লাহ গো। তারপরে সে এই যে সবাই ওকে জিজ্ঞেস করলো যে তুমি বাচ্চাটা মানে কোন জায়গায় রেখে গেছিল। সে বলছিল যে আমি বিছানার উপরে আমার বাচ্চাটা ছিল, 2জন লোক আইসে আমাকে চেপে ধরে আমার বাচ্চাটা জানালা দিয়ে নিয়ে গেছে। মানে এটার উত্তরে যে জানালা দিয়ে ছোট ছোট গ্রিল, এটা গ্রিল দেওয়া জানালার মধ্যে, জানালা দেখে কিভাবে বাচ্চা নিয়ে যায়। মানে উনি যে বুঝাতে যাচ্ছিলেন যে এটা মানে কোনো জিন বা ভূতে বাচ্চাটা নিয়ে গেছে, এইরকম মানে ভাবে মানে বিষয়টা তিনি সবাইকে বুঝাচ্ছিলেন। তো সত্য তো কোনো দিনও চাপা থাকে না, অবশ্যই সত্যটাও আবার সবার সামনে মানে বেরিয়ে এলো। তো সত্যটা মানে বাইর হয়ে যাও যে কি হইব, সত্যিটা বাইর হইয়া যে এখন মানে বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে এমন এমন এক ঘটনা ঘটে যে এটা মানে কল্পনার বাইরে। দেখুন তো একটা মা পৃথিবীর সব কিছু চাইলে আসে একটা সন্তানকে আগে কুড়ে নেয়। বাচ্চাটা কান্নাকাটি করলে ঠিক মতো আমরা যারা মা আছি হাতে কাজ উঠে না, যে আমার বাচ্চা কান্না করতেছে আমি বাচ্চাকে রেখে কীভাবে কাজ করব। হাতে কোনো কাজ উঠে না, মুখে দেখে বাদ যায় না। আর কীরকম পারে একটা মা হয়ে এইরকম যে একটা সন্তানকে মেরেই ফেললো। কীরকম যে মা, আমার আসলে আমার ইচ্ছা করতেছে এইরকম মহিলাকে পুলিশে না দিয়ে জনগণে মানে পুলিশ আসার আগে ওকে মেরে ফেলতো। এরকম যদি আমাদের এখন বিচার হতো তাহলে কিন্তু এরকম আর ঘটনা ঘটতো না।
প্রায় জায়গাতে কিন্তু শুনি এখন বর্তমানে যে মা হইয়া সন্তানকে জবাই করেছে, মা হইয়া ফেলে দিছে, মা হইয়া এরকম করেছে। আল্লাহ গো, এরকম আসলে মা নামে এখন সবাই কিন্তু, এক মায় এরকম করলে 10 মায়েরই বদনাম হয়, এক মায়ের জন্য কিন্তু 10 জন মায়েরই বদনাম। আল্লাহ যে তাদেরকে হেদায়েত করুক। আর সত্যি কিন্তু এই নিউজটা আমার মানে দেখার পর আমি নিজেকে মানে আর কন্ট্রোল রাখতে পারিনি। আমি মানে যতবারই দেখি ততবারই আমার কান্না চলে আসে যে এরকম একটা দুঃখজনক মানে বিষয়টা। শিশু বাচ্চা মাত্র 14 দিনের ফিরিস্তা বাচ্চাটা যে একটা মা হয়ে যে কিভাবে সন্তানের জন্য কাল হয়ে দাঁড়ালো। মাত্র 14 দিন উনি আঙ্কাজ করতে পারেনি। কত মা আছে 14 বছর, হাজার যুগ যুগ ধরে বাচ্চাদের জন্য কত কষ্ট করে, কত বাচ্চা আল্লাহ পৃথিবীতে মানে কত রকম রোগ অসুখ বিসুখ এরকম সেই রকম মানে নানান জাত রোগ দিয়া পৃথিবীতে পাঠায়। তখন যে এই মাদের কত কষ্ট হয়, তারপরেও তারা কিন্তু সন্তানকে পালায় না। কেউ যদি চাইও বাচ্চা তারা দিতে চায় না। দেখি তো যে কত কষ্ট করে মানুষ একটা বাচ্চার জন্য, আর উনি শুধু কান্না করছে এর জন্য বাচ্চাটা মেরে ফেলছে। আর মানুষ যে পৃথিবীতে যে কীরকম যে হয়েছে, তাও যদি ভাবতাম যে 14টা বছর হয়েছে, তাও না। হাই রে মানুষ।